কোকিল ডাকে রে কুক 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 মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আমার সাথে দেখা হলে বলেন যে আমি কেন এখন ভ্লগ বানাই না। অনেক কিছুই আমার ভ্লগ আপনাদের কাছে অনেক ভালো লাগে, তো চিন্তা করলাম যে একটা ভ্লগ বানাই সবাই মিলে যখন একটা জায়গায় যাচ্ছি। কিন্তু ইদানিং হচ্ছে আমার ভিডিও বানাতে একদম বিরক্ত লাগে, তারপর এডিটিং আছে, এগুলোর জন্য আমি এগুলোর কাছ থেকে একটু দূরে ছিলাম। তো যাক, ফাইনালি একটা ভিডিও বানাই ফেলছি, আর তারপর আমার আরও ভ্লগ আসবে। আমি আরও ভ্লগ রেডি করে রেখেছি, এডিট করা হলে আমি সেগুলো আপলোড করে দিব। তো বুধবারে আমরা চলে গিয়েছিলাম দ্য গ্র্যান্ড দাদু বাড়ি সবাই মিলে। প্লেসটা সম্পর্কে অনেক শুনেছি সবার কাছে যে অনেক সুন্দর, তো না নিজের চোখে না দেখলে তো কোনো কিছু বিশ্বাস করা ঠিক না। আর এগুলো দিয়েছিল সবাইকে এক একটা করে কয়েন, আর এই কয়েন দিয়েই হচ্ছে আমরা যাব আর বলবো খুল যা সিমসিম, দরজা খুলে যাবে। আর এই ছিল সেটা ডিজিটাল দরজা, যেখানে কয়েন দিলেই খুল যা সিমসিমের মতো দরজাটা খুলে গেল। তো এবার ফাইনালি ভিতরে প্রবেশ করলাম, পদার্পণ হলো। আর এখানে ছিল বড় করে লেখা দ্য গ্র্যান্ড দাদু বাড়ি। পুরো প্লেসটা এত সুন্দর ছিল যে কোন পাশ থেকে ভিডিও করব এটাতে কনফিউশন শুরু হয়ে গিয়েছিল। তো ফাইনালি চিন্তা করলাম এক পাশ থেকে ভিডিও শুরু করা যাক। আর এটা ছিল অনেক সুন্দর, সুইমিং পুলটা অনেক সুন্দর। দিনাজপুরের মতো একটা জায়গায় যে এত সুন্দর একটা রিসর্ট করবে যা কল্পনার বাহিরে। আর টিকিট ছিল মাত্র 100 টাকা। এটা একদম আনবিলিভেবল, কারণ এত সুন্দর জায়গায় এত কম টিকিট। এখন এটাকে আমি কি বলবো বুঝতে পারছি না। পানিগুলো লাগছে হচ্ছে সুইমিং পুলের পানি, কিন্তু এখানে কেউ সুইমিং করে না, জাস্ট হচ্ছে এই যে ছোট ছোট বোটগুলো চলাচল করছে। তো আমি এটাকে বোট রিভারই বলবো। আর এখানে হচ্ছে লাল ফিতা ভেদ করে আমার মেয়ে ভিতরে চলে গিয়েছে। তুমি একা পারবা না, তোমার আব্বুর সাথে যাইও তুমি। আসো আসো বাবা, উঠাবে, আসো চলো। আসো এই পাশ দিয়ে, ওই যে ওইখানে এগুলো ছিল তাদের বাবা মেয়ের ভিডিও, ছবিও তুলেছি বেশ কয়েকটা। তারপর এই তো আবার চলে যাচ্ছি এক পা দুপা করে হাঁটতে হাঁটতে সামনের গন্তব্যে। আর আমাদের যে পরিবারটা ছিল আর কি, কোথায় যে হারাই গেছে কাউরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এখানে কিছু মরিচ গাছের মতো গাছ ছিল, তখন চিন্তা করলাম যে একটা ফুল নেই। আর তারপরে এই ফুলটা নিয়ে একটু ভিডিও করলাম। ও মা, ভিডিও করার সময় দেখি আল্লাহ, বাপ বেটি আবার ওই যে ঝোপঝাড়ে লুকাচ্ছে কেন। পরে শুনতেছি এইভাবে করে নাকি ভিতর থেকে ওদের বাবা মেয়ের একটা ছবি তুলে দিতে হবে। ওদের তো আমি ছবি তুলে দিইনি, বরঞ্চ আমারই 2টা ছবি তুলে নিয়েছিলাম। হি 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 হি। আর এটাই ছিল আমার সেই ঐতিহাসিক ছবিটা। এত সুন্দর যে একটা জায়গায় এসেছি আর ছবি না তুললে কি হয়, তাই সবাই মিলে দাঁড়িয়ে গেলাম একটা ফ্যামিলি ফটো তোলার জন্য। আর ছবি টবি তোলার শেষে এই যে আমার স্বামীর হাত ধরে এগিয়ে চলছিলাম সামনের দেখার জন্য। এভাবে জামাইয়ের হাত ধরে হাঁটতে তো ভালোই লাগে, কিন্তু আমার জামাইয়ের কেমন লাগে জানেন, ওর বলে মনে হয় যে মাটিটা ফাঁক হোক আর ওই ঢুকে যায়, লজ্জায়। আচ্ছা, বউয়ের হাত ধরে হাঁটতে এখানে লজ্জাটা কিসে? লজ্জা লাগলো না লাগলো সেটা আমার দেখার বিষয় না। আমার জামাই, আমি হাত ধরে হাঁটবো, এখানে কে কি ভাবছে আমার কোনো কিছুই যায় আসে না টোটাল। আর এটা এভাবে ছিল, এটা ছিল একটা সুইমিং পুল। আর বেচারাগুলো আসছে ঠিকই, জানে ঠিকই যে সুইমিং পুল আছে, কিন্তু তারা সুইমিং করার কস্টিউম ড্রেস নিয়ে আসেনি। আর ভেবেছিল যে এখান থেকে কিনে নিয়ে সুইমিং করবে, বাট এখানে হচ্ছে অ্যাভেলেবল না। কি হয়েছে নিয়ে এসে বাবা? তারপর সবাই মিলে এখানে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে আমার ভাতিজা বারবার করে আমাকে বলছিল, চাচি আম্মু চলেন আমাকে কয়েকটা পোর্ট্রেট দিয়ে ছবি তুলে দিবেন। তা আমি চিন্তা করলাম যে বেচারাটা অনেকক্ষণ ধরে বলছে, তো কয়েকটা ছবি তুলেই দিই। ওকে আমি বললাম যে তুমি সুন্দর করে দাঁড়াও, আমি তোমার স্লোমো করে দিচ্ছি। আর এটা ছিল হচ্ছে ওর জুম স্লোমো। ও বেচারা একটা পোর্ট্রেট দিয়ে ছবি চাইছে, আর আমি ওকে কি সুন্দর করে একটা স্লোমো করে দিছি। দৌড় 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 দিয়ে ওরা চলে যাচ্ছিল ওই মৌমাছিটার কাছে ছবি তোলার জন্য। আর এখানে আমি আমার পরিটার অনেকগুলাই ছবি তুলে দিয়েছি, আর ও এগুলো দেখলে খুব খুশি হয়, কত হ্যাপি আমার এটা। এটা হচ্ছে
এই যে আমুর দিক তাকাও, আমুর দিক। প্লেসটা চারপাশে অনেক বড় আর অনেক ফাঁকা, একদম একটা মনে হচ্ছে শান্তির জায়গা। এত ফাঁকা সচরাচর আমরা কখনো দেখি না রিসর্টের মধ্যে। আর এখানে ছিল হচ্ছে ফারিস্তা ওর বড় আম্মুর কোলে, ওর নাক দিয়ে সবসময় খালি হচ্ছে ক্যালসিয়ামই বেরোচ্ছিল। আর এই তো আমার ভাতিজা খালি বলছে ওর কয়েকটা পোর্ট্রেট দিয়ে ছবি তুলে দিতে, আর আমি ওর বেশ কয়েকটা অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিছি, যা একদম দেখে থাকার মতো। মাঝে মাঝে মনে হয় যে আমি ফটোগ্রাফার হলেই মনে হয় বেশ ভালোই হবে। আর এখানে এই হোয়াইট চেয়ারটা নাকি অনেক ভাইরাল একটা চেয়ার, যে বসে সেই নাকি বসলেই মানে এটার মধ্যে বসে পিকচার তুললেই নাকি ভাইরাল। আর ওখানে আমার ভাগিনা একটা আম কুড়িয়ে পেয়েছে, আর এই যে আমটা। তো তারপরে হচ্ছে চিন্তা করছে যে কোথায় ছবি তোলাটা যায়। আর এই শ্যুটটা হচ্ছে মেহেরিসের পাপা করে দিয়েছে। আমি ওদের খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি, যেটা আমি ভিডিওর শেষে অ্যাড করে দিব। আর এটা হচ্ছে অনেক বড় একটা ডাইনোসর ছিল, যেটার কাজ এখনও চলছে। আর তারপর এখানে ও বলছিল ফারিস্তার সাথে একটা পোর্ট্রেট দিয়ে ছবি তুলে দিতে। ও হচ্ছে ওর বোনগুলোকে অনেক আদর করে, আর একটু পরপরই খালি হচ্ছে ফারিস্তার সাথে আর মেহেরিসের সাথে ছবি তুলছিল। আমি আসার পর দেখি ওখানে ওই বদমাইশের দলগুলো খুব মজা করে জাম্পিং করছে, আর এই পাশে আমার মাটা দোলনায় দুলু খাচ্ছে। তারপর এই বদমাইশের দলের সর্দার আমি যাই যুক্ত হলাম তাদের সাথে। এখানে আমরা অনেক মজা করেছিলাম। আমার ফোনের চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তাই চিন্তা করছিলাম লাস্ট একটা শ্যুট নিয়ে নিই। এখন আমরা সবাই বাসায় চলে যাব আজকের মতো এইখানেই। আল্লাহ হাফেজ, বাই বাই। টাটা দিয়ে দাও। বাই বাই দাও সবাই, টাটা। কি আর বলবো, হাসবো না কাঁদবো কিছু বুঝতেই পারছিলাম না। সেই গাধার দলটা এমনভাবে শ্যুট নিয়েছে, মানে ওর মুখটা আর আমার মুখটা ছাড়া কারো মুখ আর ফেস দেখা যায়নি। তো যাক, চিন্তা করছিলাম যে ওখানেই শেষ করে দিব, কিন্তু ভাবলাম যে ফোনের চার্জ যতটুকু থাকে ততটুকু পর্যন্ত ভিডিওটা করি। এই তো ছোট বাচ্চা নিচে কেটে ওরাও ছোট, এখন 18 বয়স হয়নি। এখানে হচ্ছে আঙ্কেলটা নিষেধ করছিল, কারণ এটা হচ্ছে ছোটদের, আর এখানে এই বুড়া বাচ্চাগুলো উঠে দোল খাচ্ছে তাই। আর এখানে মেহেরিস অনেক খুশি ওর বাবার সাথে দোল খেয়ে। তারপর এখানে আমার মেয়ে উঠছিল সিঁড়ি দিয়ে, আর এরপর আর উঠতে পারছিল না, ওর নাকি খুব ভয় লাগছে। তারপর আমরা চলে গিয়েছিলাম ক্যাফেতে কিছু খাওয়ার জন্য। আর এখানে আসার পর শুনি কিছুই নেই, হওয়ার জন্য একটু সময় লাগবে। এখানে মেরিস একটা ম্যাঙ্গো জুস নিয়েছিল, মানে চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই আর শুনতে পারিনি। তাই আজকের মতো এইখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে। ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে। ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা